পরমার্থ বিষয়ে সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, জানেই না কোথায় ভগবান, কিসের ভগবান লাভ, কোথায় ঈশ্বর, মনুষ্য জীবনের কি উদ্দেশ্য, ওই টাকা পয়সা ইন্দ্রিয়ের আনন্দ করা। ইয়া নিশা সর্বভূতানাং তৎসং জাগরতি সংযমী যৎসং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনি। যারা ভগবানকে লাভ করবে যোগের দ্বারা, তারা আত্মনিষ্ঠায় সজা, জাগ্রত ও সচেতন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তো তার সখাও বন্ধু, ভগ্নিপতি, আবার অর্জুন তাকে বলেছে আমি শিষ্য তোমার, তার গুরু ভগবান শ্রীকৃষ্ণ। তো অর্জুনকে ভগবান বোঝানোর চেষ্টা করছে যে কি করে যোগী হওয়া যায়, কি করে মুনি হওয়া যায়। মুনি মানে যে মনন করে, সেগুলো এই জগতের মানুষ ডুবে আছে জাগতিক জিনিস নিয়ে, সেখানে তারা জাগ্রত, মানে সব জাগতিক জিনিস নিয়ে, সেখানে তারা ঘুমোচ্ছে না। আর যোগী যে হবে, যে ঋষি হবে, মুনি হবে, যে সত্যদ্রষ্টা হবে, যার মন সমাধিতে মগ্ন হবে, সে এই বিষয় আশয়টা সময় যেন ঘুমিয়ে থাকবে। তো এইটা কিরকম, একটা শ্লোকের মধ্যে দিয়ে খুব সুন্দর বুঝিয়েছেন। ইয়া নিশা সর্বভূতানাং তৎসং জাগরতি সংযমী যৎসং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনি। এই যে মন্ত্রটা, এর অর্থ হচ্ছে যে অজ্ঞান আচ্ছন্ন জনসাধারণ পরমার্থ তত্ত্ব বিষয়ে অজ্ঞ, অর্থাৎ নিদ্রিতের ন্যায় অচেতন, তারা যেন ঘুমিয়ে আছে সাধারণ মানুষ, জনসাধারণ। কিন্তু সংযমী যোগীগণ, যারা ভগবানকে লাভ করবে যোগের দ্বারা, মন যোগ কিভাবে হবে, মনের দ্বারা যোগ হবে, তারা আত্মনিষ্ঠায় সজা, জাগ্রত ও সচেতন। পরমার্থ বিষয়ে সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, জানেই না কোথায় ভগবান, কিসের ভগবান লাভ, কোথায় ঈশ্বর, মনুষ্য জীবনের কি উদ্দেশ্য, ওই টাকা পয়সা ইন্দ্রিয়ের আনন্দ করা, এই আত্মীয় স্বজন, এই আমি এগুলোই হচ্ছে তাদের কাছে। এই সমস্ত বিষয়ে, জাগতিক বিষয়ে যোগীগণ ঘুমিয়ে থাকবে। আর সচেতন থাকবে কোন ব্যাপারে, যে সংসার সম্বন্ধে তারা অচেতন থাকবে। অজ্ঞান অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিগণ বিষয় চিন্তায় সদা সচেতন, কিন্তু আত্মনিদ্রায়, আত্মচিন্তায় নিদ্রিত বা অচেতন। আত্মদর্শী সংসার চিন্তায় বিরত, মানে ঘুমিয়ে আছে। আত্মচিন্তায় সদা নিরত, মানে জেগে আছে। যে আত্মনিষ্ঠা সাধারণের কাছে অন্ধকারাচ্ছন্ন নিশার স্বরূপ, সংযমী পুরুষ যারা যোগী হবে, ঈশ্বর লাভ করবে, মুক্ত হবে, তারা কি করবেন, তারা প্রবুদ্ধ থাকবেন তাতে। আবার যে বিষয় নিষ্ঠাতে সাধারণ মানুষ সদা সচেতন, আত্মদর্শী মুনিগণের তাতে আদৌ দৃষ্টি নেই, তারা যেন ঘুমিয়ে আছেন, সবকিছু ঘটছে, খারাপ কাজ, এই জাগতিক ইন্দ্রিয়, যে আনন্দের যে সমস্ত, যা মানুষ ডুবে আছে, যাতে মত্ত হয়ে আছে, জেগে আছে, মত্ত হয়ে আছে মানে ভোগ করছে, মানে ওতে জেগে আছে, সেগুলোতে যোগী বা ঈশ্বর প্রেমিক সাধক তারা যেন ঘুমিয়ে আছে, তাতে দেখছে সব, কিন্তু তার সঙ্গে লিপ্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে না, আসক্ত হচ্ছে না, মনের সংযোগ হচ্ছে না, সেগুলো পাওয়ার কোনো আকাঙ্ক্ষা হচ্ছে না। আবার যে ব্যাপারগুলোতে যে জগতের মানুষগুলো ঘুমিয়ে আছে, মানে পরমার্থ তত্ত্ব, ভগবান, ঈশ্বর, যেটা মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই সমস্ত ব্যাপারে আত্মনিষ্ঠ যারা, যোগী যারা, সাধক যারা, তারা সব সময় নিরত থাকবে, জেগে থাকবে ভগবানের ব্যাপারে। বিষয়ের ব্যাপারে ঘুমোবে, ভগবানের ব্যাপারে জেগে থাকবে। আর সাধারণ মানুষ সেগুলোতেই ঘুমিয়ে থাকে, মানে ঈশ্বরের ব্যাপারে যেন ঘুমিয়ে থাকে। সেটি খুব সুন্দর। ইয়া নিশা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযমী ইয়াসং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনি। খুব অপূর্ব শ্লোক, খুব ভালো জিনিস এটা।